নমস্কার, সুপ্রভাত। সংস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আজকে দেখতে দেখতে মঙ্গলবার, একটা একটা করে দিন যাচ্ছে। প্রচণ্ড গরম পড়ছে। আবহাওয়া দপ্তর বলেছে বৃহস্পতিবারে একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু লাভ কিছু নেই। তারপরে আবার আস্তে আস্তে বাড়বে। তার মধ্যে আমাদের থাকতে হবে, কিছু করার নেই। যাই হোক, আজকেও প্রতিদিনের ন্যায় আজকেও চলে এলাম ক্যামেরায় আপনাদের সামনে। একটা বেলা কিভাবে আমি চলি আমি নিজেই জানি না। এখন দেখা যাক কিভাবে চলতে হয় আমাকে একটা বেলা, যাতে ভালো থাকা যায়। তাহলে থাকুন আমার সাথে। আজকে আর বেরোনো নেই, রোজই বলি কিন্তু বেরোতে হয়। কিন্তু আজকে আমি বেরোবো না, কিন্তু বেরোতে হবে। বেরোতে হবে এই কারণে একটু মায়া ত্যাগ করতে হবে আমাকে। আমার মাথায় তো চুল নেই, তবু যেটুকু আছে খুব অস্বস্তি করছে। একটু ছোট করে আসতে হবে গরমের মধ্যে না। ওই একটু বেরোবো, পাশেই সবই আমার পাশেই, ফ্ল্যাটের পাশেই সব। সেলুনটাও ঠাকুর করুক আমার পাশেই। এই যাব আর আসবো, যদি ভিড় না থাকে। তা থাকুন আমার সাথে, একটা বেলা থাকুন। গরম পড়ে গেছে তো খুব, তাই বাড়িতে গিন্নি তাড়াতাড়ি সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়ছে। একটু সকাল সকাল রান্নাটা সেরে নেওয়াই ভালো। তা অনেকক্ষণ আগে ঢুকেছে, এতক্ষণ বাটা বাটি ভাজা ভাজির সব কাজ হলো। এইবার রান্নার প্রণালী শুরু হবে। দেখুন আজকে কি রান্না হচ্ছে। শুরু হয়ে গেল রান্না প্রণালী। এই যে কড়াই তেল পড়ে গেল, তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটো, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা ভাজি ভাজি একটু করে নিই, নেওয়ার পরে টমেটো সব ভাজা। আচ্ছা, এইবার পড়ে গেল টমেটো। আচ্ছা, লবণ পড়লো। আচ্ছা, পেঁয়াজ টমেটোর সাথে ডাঁটাটাও ভাজি ভাজি হবে। ডাঁটা দিয়ে দেওয়া হলো, সজনে ডাঁটা। ঠিক আছে, খেতে বোঝা যাচ্ছে। হোক ভাজি ভাজি। আচ্ছা, আর ডাঁটা টমেটো সব হয়ে গেছে। এবার ভাজা আলুগুলো ওর ওপরে দিয়ে দেওয়া হলো। আলুগুলো ভাজাই তো, কোনো ব্যাপার নেই। একটু নাললি হয়ে গেল। গোলমরিচ বাটা, গোলমরিচ বাটা। এটা অ্যাকচুয়ালি সজনে ডাঁটার সময় আমার বাড়ির লোক খুব করে। ডাঁটা আলুর মরিচ খুব টেস্টি হয় খেতে। এর মধ্যে দিল কাঁচা লঙ্কা বাটা। গোলমরিচ কাঁচা লঙ্কার ঝাল খুব একটা ক্ষতি করতে পারে না, খেতে খুব ভালো লাগে। জল নেবে, এবার জল ঢালতে হবে। গোলমরিচ কাঁচা লঙ্কার ঝাঁঝ আর একটা সুন্দর গন্ধ। জল ঢেলে দেওয়া হলো। এবার কি হলুদ, আচ্ছা,
ঝাঁঝ। এবার পড়লো হলুদ। আমার তো প্রচন্ড কাশি লাগছে। আচ্ছা, এবার পড়বে চাপা। চাপা পড়ে গেল, থাক চাপা। এখন আমি এখান থেকে একটু সরে যাই, প্রচন্ড কাশি আসছে। ওদিকে তো রান্না চলছে, প্রচন্ড কাশি পেয়ে গেল, ব্যালকনিতে পালিয়ে এলাম। সেদিনকে যে গাছগুলো কাটা হয়েছিল না, বোগেনভেলিয়া, যারা আমার ভিডিও আগে দেখেছেন, এই দেখুন সব কচি কচি পাতা বেরিয়ে গেছে, দেখেছেন কত গাছের ডাল বেরোচ্ছে, একবারে ঝাংড়া হয়ে যাবে, দেখেছেন। মোটামুটি কিছু কিছু গাছের বেরিয়েছে, কিছু কিছু গাছের বেরোবে। এই যে সব কচি কচি পাতা, এই যে সব বেরোচ্ছে, সব বেরোচ্ছে, আস্তে আস্তে সব বেরোবে। এই যে কাটা অবস্থায় রয়েছে। এই যে বাইরের রাস্তার পরিস্থিতি। আমার এই এক চিলতে ব্যালকনি, এইখানেই আমার সব স্বপ্ন। দেখি এবার রান্নাঘরের দিকে যাই। ডাঁটা আলুতে তো জল পড়ে চাপা দেওয়া রয়েছে, সামান্য একটুখানি মিস্টেক হয়ে গেছে। ওই যে গোলমরিচ বাটাটা দিল না, ওর মধ্যে সর্ষেও আছে, সর্ষে আর গোলমরিচ বাটা। সর্ষেটা আমি মিস করে গেছি। চাপা তো দেওয়া ছিল, হয়ে গেছে কমপ্লিট। আরে বাপ, কি বিউটি দেখতে হয়েছে, খেতেও মারাত্মক হবে। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আজকে আমার দুপুরে। কোথায় থাকে মাছ মাংস, মুখ ছেড়ে যাবে একদম। হা 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 হা, নেমে গেল, একটা পদ হলো। আর একটা রান্নার জন্য কড়াই আবার নতুন করে তেল পড়লো। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, পড়লো তেজপাতা আর শুকনো লঙ্কা, তার সঙ্গে পড়লো একটু, এটা কি দিলে? এটা দিল জিরে। জিরে মৌরি আমি বুঝতে পারি না কড়ার মধ্যে পড়ে যাওয়ার পর। আমি দিলে জানতাম, আমি তো দিচ্ছি না। আরে দূর থেকে বোঝা যায় না অত জিরে আর মৌরি। এইটা আমি পেস্ট করে রেখেছিল, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করা ছিল, সেইটা ঢেলে দিল। সম্ভবত এটাকে জুট করে কষানো হবে। আচ্ছা, এর মধ্যে এখনো জিরে পড়বে, যে বাটা, গুঁড়ো নয়। আমাদের ম্যাক্সিমাম বাটা মশলাতেই রান্না হয়, এটা আগেও বলেছি। এইবার পড়ে গেল জিরে বাটা। এখন জিরে খেতে হবে শুধু। অবশ্য কাঁচা জিরে ঠান্ডা বেশি, তেলে পড়লেই গরম যে কোনো জিনিস, কিন্তু তেল ছাড়া তো আমরা চলতে পারি না। এটা কষুক, কষতে থাকুক এটা। আচ্ছা, এদিকে আবার আর একটা গ্যাস জ্বালিয়ে এখানে গরম জল চাপিয়ে দিল। গরম জলটা দরকার, এই জলটা চাপিয়ে দিয়েছে। আর ওদিকে তো কষছে। আচ্ছা, এরপরে এর মধ্যে পড়ে গেল নুন, যাকে বলে লবণ, আর দেওয়া হচ্ছে হলুদ। এবার নুন হলুদ দিয়ে কষানো হবে। আচ্ছা, এবার পড়ছে লঙ্কা বাটা। এবার লঙ্কা বাটা পড়ে গেল। এটাও কিন্তু কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা লাল লাল গুলো, লাল লঙ্কা যেগুলো সেইগুলো, পাকা লঙ্কা। হ্যাঁ, পাকা লঙ্কা বাটা। কাঁচা আবার পাকা হয় কি করে, ওই আর কি, যেটা বোঝাতে পারলাম।
মোটামুটি কষানো হয়ে গেল। এইবার পড়লো আলু। এগুলো ভাজা আলু তো, সব ভাজা আলু, ভাজাভুজির কাজ আগেই সেরে রেখেছিল। এইবার পড়লো এঁচোড়, আলু এঁচোড়ের তরকারি। আচ্ছা আচ্ছা, আজকে প্লেন, আজকে আর চিংড়ি টিংড়ি দিয়ে নাও। চিংড়ি অনেক খাওয়া হয়েছে, আবার কালকেও হতে পারে, জানি না। সুন্দর করে কষানো হচ্ছে। এইবার গরম জলটা ছিল, এটাকে তুলে এর মধ্যে ঢেলে দিলাম। যতটুকু দরকার দিয়ে এবার চাপা পড়ে যাবে, তাই তো? এবার চাপা দিয়ে দেবে, পরে হালকা মিষ্টি দেবে। এই চাপা পড়লো, ঢাকনাটা খোলা হলো, ওই চাপা দেওয়া হয়েছিল, এখন খোলা হলো, প্রায় রেডির পথে, হয়েই গেছে। এবার আর কি কি দেবে দেখি। হ্যাঁ, একটু ঝোল ঝোল থাকবে, ঠান্ডা হলে এগুলো গায়ে মাখা হয়ে যায়। এইবার চিনি নয়, এটা হচ্ছে গুড়ের এক ধরনের গুড়ের গুঁড়ো। এই যে চিনি দেওয়া হয় না, একটু গুড়ের গুঁড়ো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। এইবার পড়লো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো হালকা করে, বাস মোটামুটি কমপ্লিট। এবার একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নেবে, বাস। হয়ে গেছে আমার তরকারি, বাস তরকারি হয়ে গেল। এবার তরকারিটাকে ঢেলে দেওয়া হলো, বাহ ফার্স্ট ক্লাস। গৃহিণীর হাতের তরকারি যেমন দেখতে হয় তেমন খেতেও হয়। বাহ, তাহলে দুটো পদ আপাতত দেখালাম। যাই চুলটা একটু কাটিয়ে আসি, রান্না বান্নার পর্ব তো শেষ হলো, এবার চুলটা আমার কাটাতেই হবে। চুলটা কাটিয়ে আসি, সামনেই সেলুন, এটা উল্টো দিকে, মানে যেদিকে বাগমোড় তার উল্টো দিকে, হালি শহরের দিকে। এই কয়েকটা দোকান পেরিয়ে গেলেই সামনেই দোকান। এদিকে হচ্ছে আপনার, এদিকে বাগমোড়, আর আমি যাবো এই দিকে উল্টো দিকে হালি শহরের দিকে। এই দু তিনটে দোকান পার হলেই সেলুন। এই যেতে আমার বাঁ হাতে এই অক্টিভ, অক্টিভ ডায়াগনস্টিক সেন্টার। আর এই সোজা আমি আর একটুখানি গেলেই সামনেই হচ্ছে সেলুন। এই চলে এলাম সেলুনে। এখানেই কজন আছে ভাইবো? দুজন? আচ্ছা, হোক তাহলে এই দুজনের হোক। হ্যাঁ, ভেতরে তো বসতে হবে, যার রোদ্দুর, বাপরে বাপ, ও বিভৎস রোদ্দুর। বসে গেলাম, চুল টুল কাটিয়ে এলাম,
এসে স্নান, আজকের রুটিনের সব পরিবর্তন। স্নান করে এসে রোজের মতো আজকে বসলাম, কিন্তু আজকের পার্থক্য হচ্ছে স্নান টান করে বসেছি। চুল কাটিয়ে এলাম তো, স্নান না করলে হয় না। বেলের শরবত, এক একদিন এক এক স্বাদের। ভালোই হয়েছে চাটা বন্ধ হয়ে। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে থেকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে থেকেছি। বাজে রিনি ঝিনি কিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে থেকেছি। বেশ গাঢ় হয়েছে, চঁচ করে খাওয়া যাবে না। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওরালি ভীরু অঞ্চল। ওই রূপের মাধবী মোর সঞ্চয় রেখেছি, দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে থেকেছি। বাজে কিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে থেকেছি। তাহলে এটা শেষ করি, করে তো এখন খাওয়া হবে না, চানটা হয়ে গেছে, খেতে দেরি আছে। কটা বাজে? এই 12টার দিকে যাচ্ছে আস্তে আস্তে। খাবো তো সেই এখন অনেক দিকে। এখন একটু পাখার তলায় বসে বিশ্রাম করি, সুযোগ যখন পেয়েছি। কাজকর্ম আর কিছু করবো না। তাহলে খাই। পাখার তলায় বসেই ছিলাম, তা একটু ব্যালকনির দিকে এলাম। এর আগেও দেখিয়েছিলাম, একটা জিনিস দেখাবো বলে। দেখুন, দেখেছেন এই যে গাছটা, এই দুটো গাছ, এই গাছে দেখুন কি ধরনের ফুল হয়েছে। দেখুন একবারে ভর্তি হয়ে গেছে, আর কুড়ি তো মানে অজস্র কুড়ি হয়ে গেছে, অজস্র কুড়ি। আমি ঠিক দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না, অজস্র কুড়ি, থম্ন থম্ন ফুল সব, প্রচুর ফুল। আর এই যে রোদ্দুর না, এই রোদ্দুরে আর এই ফুলগুলো ঠিক থাকছে না, প্রচুর ফুল। আর এই গাছটাতেও দেখুন, এই দেখুন সব ফুল, এই সব ফুল। এখানে ছোটো ছোটো কুঁড়ি আসছে মুখে, ছোটো 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 কুঁড়ি আসছে, প্রচুর ফুল। এই দুটো অ্যাডিনিয়াম গাছে, অ্যাডিনিয়াম গাছ দুটো দেখেছেন কত সুন্দর, দূর থেকে দেখুন কত সুন্দর লাগছে। ভালো লাগে আমার তো। এক চিলতে ব্যালকনি, চেষ্টা করি করতে। তো দেখালাম, আমি দেখলাম ভালো লাগছে দেখে আপনাদের একটু দেখালাম। এবার খেতে বসবো, দেখুন কি যোগে খাওয়া হবে। রোজের মতো ভাত, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে আপনার সেই আলু ডাঁটা মরিচ, এঁচড়ের ডালনা আমি বলবো,
আলু দিয়ে এঁচড় দিয়ে একদম মাংসর মতো, সঙ্গে হচ্ছে স্যালাড আর হচ্ছে টক দই। এই আজকের টোটাল। এবার তাহলে খেতে বসে যাই, শুরু করি। প্রথমেই ডাঁটা, আলু, মরিচ, তার আগে রসুন। দু কোয়া রসুন, যখন রান্না হচ্ছিল বলেছিলাম এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে, সত্যিই তাই। আলু আর একটু সামান্য গ্রেভি দিয়ে ভাতটা মেখে খেলাম, এরপর তো ডাঁটা চেবাতে হবে, আরও স্বাদ। মুখ ছেড়ে গেল। এখন দেখি পুরো ভাতটাই দিয়ে খাই নাকি একটু এঁচড় দিয়েও খাবো। টেস্ট তো করি এঁচড়টা। এঁচড় মোমের মতো গলে গেছে। কোনটা রাখি আর কোনটা খাই, আমি খাচ্ছি তো স্বাদ আমি বুঝতে পারছি। মাংস ফেল। স্যালাডের স্বাদ আর কি বলবো, শসা, টমেটো আর টক দই এই রইল। তাহলে আগে আমি এই আলু ডাঁটা মরিচ দিয়ে প্রথমটা খাই, তারপরে এঁচড়, তারপরে টক দই। তাহলে আমি খাই। বাই বাই।